নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। বরাকের বন্যা পরিস্থিতির খোঁজ নিতে শিলচরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি ও সাংসদ গৌরব গগৈ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ও বিজেপির নেতা মন্ত্রীরা সাধারণ মানুষের সহায়তা বাদ দিয়ে কংগ্রেসের পেছনে লেগে আছেন। মুখ্যমন্ত্রী শান্তিপূর্ণ রাজ্যকে আবার অশান্ত করতে চাইছেন বলে অভিযোগ করেন গৌরব গগৈ। বরাকের বন্যা পরিস্থিতির খোঁজ নিতে শিলচরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি ও সাংসদ গৌরব গগৈ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ও বিজেপির নেতা মন্ত্রীরা সাধারণ মানুষের সহায়তা বাদ দিয়ে কংগ্রেসের পেছনে লেগে আছেন। মুখ্যমন্ত্রী শান্তিপূর্ণ রাজ্যকে আবার অশান্ত করতে চাইছেন বলেও অভিযোগ করেন গৌরব গগৈ। ক্যাবিনেটে নেওয়া সিদ্ধান্তের কড়া সমালোচনা করে গৌরব গগৈ বলেন, মানুষকে হাতে বন্দুক তুলে দেওয়ার ফলে সমাজে অপরাধ ও অশান্তি বাড়বে। ব্যক্তিগত স্বার্থ পূরণে সরকারিভাবে পাওয়া বন্দুক ব্যবহার করে প্রতিশোধ নেবে কিছু মানুষ। এতে রাজ্যে এক হাহাকারপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে। তিনি বলেন, তরুণ গগৈর সময় রাজ্যে শান্তি ছিল। অন্যদিকে গত 6 মাস ধরে তাকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আছে বলে প্রচার চালানো হয়েছে মুখ্যমন্ত্রী বিজেপি নেতাদের তরফ থেকে। এই প্রেক্ষিতে কটাক্ষ করে গৌরব বলেন, এই প্রচারের পরেও আমি প্রদেশ কংগ্রেসের মতো গুরুত্বপূর্ণ পদ পেয়েছি। এর জন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বন্যা পরিস্থিতির এই সময়ে কংগ্রেস নির্বাচনের কথা ভাবছে না বলেও মন্তব্য করেন গৌরব, যা তিনি বিটিআর নির্বাচন প্রসঙ্গে বলেন। তিনি আরও বলেন, রাজ্যে বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ জল সম্পদ মন্ত্রী ও মুখ্যমন্ত্রী শিলচরে উপস্থিত হয়ে বরাক উপত্যকার বন্যা পরিস্থিতির খোঁজ নিতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। শিলচরে উপস্থিত হয়ে গৌরব গগৈ কাটিগড়া, বরখলা সহ বিভিন্ন এলাকার বহু আশ্রয় শিবির পরিদর্শন করেন। তিনি বন্যার্তদের দুঃখ দুর্দশার কথা শোনেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এর আগে শিলচর বিমানবন্দরে কংগ্রেস নেতা কর্মীরা তাকে উষ্ণ সংবর্ধনা জানান। শতাধিক গাড়ির মিছিল করে গৌরব গগৈকে শিলচরে আনা হয়। পানি আছে দাজু ভাই জায়গা বড় করো না, জায়গা বড় করো। মহিলা সামনে দেও না, মহিলা সামনে দেও। জায়গাটা देखिए बराकत जिदरे बानपानी होइছে আমি যথেষ্ট চিন্তিত। পানী বাঢ়ি আছে। আজি কৰিমগঞ্জ শিলচৰ আজি যোগাযোগটো নাই, ৰাস্তাৰ যোগাযোগটো নাই। মানুহবোৰ নৌকাও দি আহিবলৈ হৈছে আৰু ডাঙৰ আজি এই কাৰণে এই গোটেইখিনি স্থিতি আমি আগতে আমি গম পাইছিলো আৰু সেইকাৰণে 3 दिन আগতে 3 दिन पहले हमने प्रोग्राम दे दिया था कि हमको 4 तारीख को यहाँ पे आना है और आज ইয়াত আহি আমি কাটিগড়া বৰখলা ঘূৰি আহোঁতে শিলচৰ
আমি এই তিনিটা ঠাইত আজি এই দুদিনীয়া কাৰ্যসূচীত আমি লৈছো আৰু ইয়াৰ বাহিৰে আমাৰ বিভিন্ন আমাৰ স্থানীয় ৰাইজে এই বানপানী সময়ত তেওঁলোকৰ অভাৱ কি অভিযোগ কি আমি সেইখিনিও আমি বুজ ল'বলৈ আমি চেষ্টা কৰিম সুইচ গেট নাই ডাঙৰ প্ৰব্লেম কাটিগড়ৰ সুইচ গেটৰ ডাঙৰ প্ৰব্লেম হৈছে 15টা বান্ধ এতিয়াও ভালনাৰেবল হৈ আছে দুৰ্বল হৈ আছে আৰু মুখ্যমন্ত্ৰী কিমানবাৰ কৈছে যে কামবোৰ হৈ যাব ওয়াটাৰ ৰিসোর্স মন্ত্ৰী কিমানবাৰ কৈছে কামবোৰ হৈ যাব এছেম্বলিটো কৈয়ে থাকে কিন্তু আমি কি দেখা পালো যে এতিয়াও বহুত ক্ষেত্ৰত যি ধৰণৰ প্লেনিং হ'ব লাগিছিল প্লেনিং হোৱা নাই আনকৈ বহুত ঠাইত ৰিলিফো গৈ পোৱা নাই আমি গম পাইছো যে যোৱাকালি সাৰ্কল অফিচৰ বাহিৰত কোনটো সোণাই সাৰ্কল অফিচৰ বাহিৰত ধৰ্ণা দিবলৈ হ'ল মানুহবোৰৰ কোনো ধৰণৰ যি বানপানী সময়ত যি গুৰুত্ব দিব লাগিছিল দিয়া নাই তাৰ মূল কাৰণ হ'ল যে বিজেপি অসমৰ ৰাইজৰ বাবে চিন্তা কৰাতকৈ এটা কংগ্ৰেছলৈ ব্যস্ত যোৱা 3 মাহৰ পৰা আমি দেখিছো যে বিজেপি মন্ত্ৰী মুখ্যমন্ত্ৰী ৰাইজক কি সহায় কৰিব লাগে এইখিনি কাম পাহৰি গৈছে গৃহ বিভাগৰ কাম পাহৰি গৈছে সেইকাৰণে মানুহক কৈছে যে এটা আপোনাক আমি বন্দুক দিম পিস্তল দিম এইটো কি নীতি বন্দুক পিস্তল যদি নাগৰিকক দিয়া যায় তেতিয়া কিমান হাহাকাৰ হ'ব আপোনালোকে নিজে জানে মানুহবোৰে নিজৰ ব্যক্তিগত তেওঁলোকৰ ৰিভেঞ্জ ল'ব ব্যক্তিগত কাবাৰ লগত শত্ৰুতা আছে এই শত্ৰুতা তেওঁলোকে নিজৰ এই চৰকাৰৰ পৰা পোৱা বন্দুক আৰু ৰাইফল পিছত শেষ কৰিব ব্যৱসায় ক'ত যাব সেই স্থানীয় ব্যৱসায়সকলৰ ওপৰত এইবোৰ বিভিন্ন মানুহবোৰ এই বন্দুকবোৰ লৈ আক্ৰমণ চলাব হেৰেছ কৰিব তো মুখ্যমন্ত্ৰী ক'ত লৈ যাবলৈ বিচাৰে প্ৰায়তো তৰুণ গগৈদেৱ অসমৰ মাজত শান্তি আনিবলৈ বিচাৰিছে আৰু যথেষ্ট সফলতা লাভ কৰিলে আৰু মুখ্যমন্ত্ৰী আমাক আকৌ অতীতৰ ফালে লৈ যাবলৈ বিচাৰে অৰাজকতাৰ ফালে লৈ যাবলৈ বিচাৰে অশান্তিৰ ফালে লৈ যাবলৈ বিচাৰে আৰু ইয়াৰ প্ৰত্যাহ্বান আমি দিম আমাৰ কথাটো হ'ল যে আমি কংগ্ৰেছ দল ৰাইজৰ বিষয়বোৰ আমি গুৰুত্ব দিবলৈ বিচাৰো আৰু সেই কাৰণে এটা দুদিনীয়া কাৰ্যসূচী আমি হাতত লৈছো आपको बहुत बड़ा एक रिस्पॉन्सिबिलिटी दिया गया कि प्रेसिडेंट के तौर पे क्या आपको लगता है जो विभाजन है या सारे जितने ऑपोजिशन है आप एक कर पाओगे देखिए कांग्रेस नेतृत्व के प्रति मैं शुक्रिया अदा करता हूं साथ ही साथ पिछले 4 दिन में आपने देखा कि कांग्रेस पार्टी ने किस तरीके से एक बहुत ही शानदार एक यात्रा जोरहाट से शिवसागर और शिवसागर से गुवाहाटी आयोजित किया और कल भी बहुत बढ़िया एक सभा रहा तो कांग्रेस पार्टी पूरी तरीके से आने वाले चुनाव के लिए तैयार है मेहनत करना है मैं ये नहीं कहूंगा कि मेहनत नहीं करना हर चुनाव मुश्किल के हिसाब से लेना चाहिए मेहनत करना है बलिदान करना है त्याग करना है पर निश्चय ही अगर हम मेहनत करेंगे लोगों का आशीर्वाद हमें मिलेगा और चुनाव में हमारी जीत চাওক মই আহিছো শিলচৰলৈ যোৱাকালি মই দায়িত্ব লৈছো বৰ্তমান বানপানী সমস্যা এই মাহত ভয়াৱহ বানপানী ৰূপ ধাৰণ কৰিব আমাক যেন লাগিছে লখিমপুৰ বিভাগতো আমাৰ দলৰ মানুহবোৰ গৈ আহিলে তো আমি সেইকাৰণে এই সময়ত আপোনালোকৰ মাজত আহি বানপানী বিষয়বোৰ আমি পাতিছো বিভিন্ন আৰু নিৰ্বাচন আছে নিৰ্বাচনী কৌশল আমি দলীয় মঞ্চত আমাৰ যেতিয়া পিএসি মিটিং হ'ব আৰু দলৰ মঞ্চত আমি বিভিন্ন আমাৰ ৰায় তাৰ ওপৰত আলাপ আলোচনা হ'ব गौरव जी का पाकिस्तान के साथ क्या रिश्ता है ये 10 सितंबर को हम सामने लाएंगे तो इस बारे में क्या कहेंगे ये आप कोई पिक्चर देख रहे हैं कोई पिक्चर चल रहा है क्या सिंघम 2 वॉर 3 क्या 10 सितंबर के लिए अगर इतना गंभीर मामला है तो अभी तुरंत सारे बताओ कि क्या तुम्हारे पास जानकारी है कोई पिक्चर चल रहा है क्या और अगर पिक्चर चल रहा है एकदम सी ग्रेड पिक्चर है सी ग्रेड पिक्चर होगा पूरा तरीके से फ्लॉप होगा पिछले 10-11 साल से ये सरकार चुप थी ये सब बातें पिछले लोकसभा में क्यों नहीं बोला पिछले लोकसभा में जब पूरा कैबिनेट जोरहाट में बैठ गया था तब क्यों नहीं बोला अब जब विधानसभा चुनाव पास में आ रहा है
ये सब बातें याद आ रहा है মইতো তেওঁক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো अच्छा बीजेपी মইতো তেওঁক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো তেওঁ যদি এনেদৰে আমাৰ লগত লাগি নাথাকিলেহেঁতেন এই গধুৰ দায়িত্ব মই নাপালোহেঁতেন আজি যি স্থানত মই আছো এই স্থানত মুখ্যমন্ত্ৰী এটা ডাঙৰ ভূমিকা আছে মোৰ ফালৰ পৰা কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন কৰিছো থেংক ইউ শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বন্যাক্রান্ত এলাকাগুলিকে নিজের নৌকা চালিয়ে পরিদর্শন করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বন্যাক্রান্ত এলাকাগুলিকে নিজের নৌকা চালিয়ে পরিদর্শন করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। কারণ জেলার বহু গ্রাম এখনো জলের নিচে, সেসব বন্যা কবলিত গ্রামে ত্রাণ সামগ্রী ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন বিধায়ক। অন্যদিকে একটি বন্যা কবলিত অঞ্চলের ত্রাণ শিবিরের হঠাৎ পরিদর্শনে গেলে শিবিরে থাকা লোকজন বিধায়কের সামনে অভিযোগ করেন এখনো পর্যন্ত কেউ তাদের খোঁজ নেয়নি এবং সরকারের পক্ষ থেকেও কোনো ত্রাণ সামগ্রী দেওয়া হয়নি। বহু মানুষ এখনো স্কুলের বারান্দায় আশ্রয় নিয়েছেন, যেখানে ফ্লোরের উপর শিশুদের নিয়ে রাত কাটাতে হচ্ছে। এই সমস্ত হৃদয় বিদারক দৃশ্য ঘুরে দেখেন বিধায়ক এবং তিনি জানান যে কিভাবে এই সমস্যাগুলি থেকে মানুষকে মুক্তি দেওয়া যায় তা নিয়ে তিনি চিন্তা ভাবনা করছেন।
জিপির অন্তর্গত নমশূদ্রপাড়া, ভাগন, ফকিরটিল্লা এই বৃহত্তর অঞ্চল আসলে জায়গাটা ললাইন জায়গা, একদম নিচু জায়গা এবং ফ্লাড হওয়ার সঙ্গে সঙ্গে, বন্যা হওয়ার সঙ্গে সঙ্গে এই অঞ্চলগুলো প্লাবিত হয় এবং অনেক দিন জল থাকে। তো বিশেষ করে এই অঞ্চলের মানুষের ফ্লাড রিলিফ বা বিভিন্ন এসডিআরএফ নর্মস মতে বিভিন্ন সুযোগ সুবিধা, সরকারি সুযোগ সুবিধা সেগুলো থেকে যাতে বঞ্চিত না হয় এবং সেগুলো যাতে ঠিকভাবে ডিস্ট্রিবিউশন হয় তার জন্য আজকে পরিদর্শন করলাম। বিশেষ করে নিজেও নৌকা চালিয়েছি, বিশেষ করে প্রত্যেকটা ঘরে ঘরে যাই এবং কীভাবে সামনের দিন মানুষকে বেশি বেশি সহযোগিতা করা যায়। বিশেষ করে বর্তমান সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকে এসেছিলেন এবং উনি নির্দেশ দিয়েছেন যে ফ্লাড রিলিফের ক্ষেত্রে, ত্রাণ সামগ্রীর ক্ষেত্রে যাতে সব ধরনের সহযোগিতা এবং সরকার যেভাবে তৎপরতা নিয়ে কাজ করছে, সরকারি আধিকারিকরা এবং আমাদের দলীয় কর্মীরা সবাই মিলে যাতে সুষ্ঠু সুন্দরভাবে সেগুলো ডিস্ট্রিবিউশন হয় এবং মানুষকে যাতে বেশি বেশি সহযোগিতা করা যায় এবং তার জন্য প্রত্যেকটা জিপিতে, প্রত্যেকটা জায়গায় মানুষকে সহযোগিতা করার জন্য আজকে সবাই কাজ করছেন এবং সেই কাজের মাধ্যমে একে অন্যকে সহযোগিতা করে এবং সরকারের যে সদুদ্দেশ্য সেটা যাতে বাস্তবে রূপ নেয় এবং মানুষকে যদি বেশি বেশি সাহায্য করা যায় তার জন্য এই বিস্তৃত অঞ্চল পরিদর্শন করার জন্য আজকে এসেছিলাম। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. শ্রীভূমি শহরে রাতে গরু নিয়ে উত্তেজনা,
হিন্দু সংগঠনের সদস্যরা শহরের লঙ্গাই পথ, মালিপাড়া ও থানা রোড এলাকা থেকে আটক করে 3টি ম্যাজিক গাড়ি। শ্রীভূমি শহরে রাতে গরু নিয়ে উত্তেজনা। হিন্দু সংগঠনের সদস্যরা শহরের লঙ্গাই পথ, মালিপাড়া ও থানা রোড এলাকা থেকে আটক করে 3টি ম্যাজিক গাড়ি। গাড়িগুলি থেকে উদ্ধার হয়ে 8টি ষাঁড় গরু। পরে গরু ও ম্যাজিক গাড়িগুলি থানায় হস্তান্তর করা হয় সদর থানার পুলিশের কাছে। তাদের অভিযোগ, গাড়িতে থাকা ব্যক্তিরা গরুগুলির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, ফলে সন্দেহ করা হচ্ছে বানবাসী পরিস্থিতির সুযোগ নিয়ে গরুগুলি চুরি করে আনা হয়েছে। তাদের দাবি, পুলিশ যেন সঠিকভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। অন্যদিকে ষাঁড় গরুগুলি কালীগঞ্জ বাজার থেকে কেনা হয়েছে বলে রসিদ দেখানোর পরেও সংশ্লিষ্ট যুবকদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়, যার ফলে পুরো ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আজকে আমরা লঙ্গাই একটা গাড়ি ধরা হয়েছে, ম্যাজিক গাড়িটা আমরা কয়েক বাইরা এই ম্যাজিক গাড়িটা ফলো করিয়া ধরছে। যে গাড়িটা দেখা গেছে 2টা গরু লোড আসলো ম্যাজিক ট্রাকের উপরে। ম্যাজিক ট্রাকটার নাম্বার প্লেট নাই, প্লাস গরু যেগুলো আছে, যে কোনো গরু যদি কোনো গাড়িতে লোড হয় তখন তো এটার চালান থাকতে লাগে। তখন আমরা ড্রাইভারে জিজ্ঞাসি যে ভাই এটা আমরা একটা ডাউট লাগে যে গরুটা তুমি কই থেকে আনলাই, যেহেতু এখন ফ্ল্যাট অল সাইড মানে সব দিকে ঘর বাড়ি ডুবানি, মানুষ রাস্তাঘাটে গরু থাকে, হয়তো চুরি করে লিয়া যেতে পারে। আমরা জিজ্ঞাসি তোমার যে গরুটা আনলাই এটার কোনো কাগজ আছে না? হ্যাঁ কইছে তার কোনো কাগজ নাই। তখন তার কোন মালিকরে ফোন করছে, মালিকে আইয়া কাগজ দেখাইতো। এখন পর্যন্ত কোনো মালিক আইছে না, কোনো কাগজ দেখাইছে না। আর ড্রাইভারে নিজে স্বীকারোক্ত হয়েছে যে গরুর কোনো কাগজ নাই, গাড়িরও নাম্বার প্লেট নাই। আর করিমগঞ্জ টাউনে আরো 2টা গাড়ি ধরা হয়েছে, টোটাল মোটামুটি 8টার মতো গরু ধরা হয়েছে। আমরা গরু আনিয়া মানে আমরা তো লগালগ লঙ্গাই থানা ইনচার্জে আমরা ফোন করছি, তাইনের হ্যান্ড ওভার লইয়া তাইনে বড় থানাত আনছেন, করিমগঞ্জ সদর থানাত আনিয়া এখন গরুগুলা এখানে রাখা আছে, গাড়িও রাখা আছে। আমরা ওসি স্যারের কথা কইছি, আমরা এটার সেকেন্ড অফিসার তাই সেকেন্ড ওসি স্যার আসুন, আমরা কইছি এটার ন্যায্য যে বিচার হইতে লাগে ওই বিচারটা হইতো। গরু তারার আন্ডারে আছে, গাড়িও তারা আন্ডারে আছে। আমরা চাই, দেখুন আজকে ফ্লাডে মানুষ বিরাট মানুষ এফেক্টেড আছে, গরু সবে রাস্তাত আছে, গরু ছাগল সব রাস্তা, এমনকি মানুষের রাস্তাত। এখন এমন নাই যে সবে গাড়িত খালি তুলিয়া লইয়া গেলে এটা প্রসিডিওর আছে, গভর্নমেন্ট আছে, রুল আছে, কাগজ দেখাইতে লাগবো, কাগজ চালান বনে, চালান নাই এই গাড়িটা আমরা কিতা পাবো? এটা তো চুরির গরু পাবো। ওইটা পুলিশ প্রশাসনে তুলিয়া আনছে, এখন তারার কাছে আছে। আমরা দেখি তারা, আমরা কইছি এটা ন্যায্য বিচার করার লাগে, এটা যদি চুরি রইয়া থাকে তো শাস্তি পাইতো যারা চুরি করছে। ওইটাই আমরা। কোন জায়গাতে ধরা হয়েছে গরুটা? এটা একটা গাড়ি ধরা হয়েছে লঙ্গাই নিয়ারেস্ট গীতাঞ্জলি মিষ্টান্ন ভান্ডার, আর একটা ধরা হয়েছে মালিপাড়া, আর একটা বনমালী ধরা হয়েছে। কোন জায়গাতে আনা আর আপনারা জানেন এটা? আনাওয়ার তো আমরা জানি না, তারা কইছে তারা আনে, কই থেকে আনে আমরা কইতে পারতাম না। আমরা জাস্ট গাড়িটা আটকাইছে, কইছে ভাই তুমি যে গাড়ি নিরাই, গরুটা নিরাই, গরুর চালান আছে, চালান নাই তার কাছে। তখন চালান নাই গরু, তো এটা কিতার হইতে পারে, এটা পুলিশে বিচার করে। আপনার সন্দেহ কিতা? আমরা সন্দেহ চালান ছাড়া গাড়ি তো চুরির গাড়ি হইব, মানে গরুটা নিয়ে যাইতেছে এটা তো আমরা জানি না, এটা আমরা কইতে পারতাম। গরু কতটা আছে? গরু টোটাল 8টা 9টা। কিন্তু এর মধ্যে একটা মানে আমরা আর কি, যেহেতু আমরা শুরুর থেকে যখন গাড়ি ধরছি এরপরের থেকে আমরা প্রথমত আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমরা একটা ড্রাইভার একটা গাড়ির কেউর উপরে আমরা কোনো হাত তুলাতুলি কিচ্ছু করছি না। সব সময় ব্লেম হয় যে হাত তুলছে, ড্রাইভার মারছে, আমরা এরকম কিচ্ছু করছি না। আমরা প্রথম থেকে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আজকে ওখানে আমরা আপনার ভিডিওর পিছন দেখতে পারবো, আমরা সব দাঁড়ানিত এটা যেন হয় না। কারণ যখন আমরা কানুন বুঝটা বুঝি, আমার হেলমেট আছে, বাড়িতে হেলমেট রাখা এরকম হইতো না, ফাইন জায়গাত লাগবো। লাইসেন্স বাড়িতে আছে এরকম হইতো না, ফাইন জায়গাত লাগে। তো আজকে গাড়ির মধ্যে চালান নাই, মানে এই গাড়ি আটক হইব, ড্রাইভার সুদ্ধা যারা যারা আছে কেলেঙ্কারিত এরা থানাত যাইতো। আমি খালকে আনিয়ে দিছি আমার সেল পেপার, খালকে আনিছি আমার চালান, এরকম কিন্তু হইতে পারতো না।
এটা আমরা পরস্পর জানাইছি। আমরা অসুবিধা কথা কইছি যে ফটো যদি কেউ 4G বানাইয়া দেয় এটা কিন্তু আমরা মানতাম না, কারণ গাড়ির লোকেরা পেপার থাকতো, ওটাও আমরা ন্যায্য ভাবে নিব, এগুলা হাতে লিখে দেওয়া হইতো, কালকে এটা হইতো না। প্রত্যেক গরু আনলা কয়টা গরু আনলা? আমার দুইটা। কোন জায়গা দিয়ে এটা? একদম বটরসি থেকে। বটরসি এটা খারে খা মালিক গরু মালিক কি? নিজাম কিটা? নিজাম আর মানে নাম এটা নাই নিজামউদ্দিন। আর কয়টা গরু তোমরা? আমরা গরু চাইছি। কোন জায়গা থেকে আনলা এটা? আমরা খালিগঞ্জ বাজার থেকে নিয়ে আমরা গেছে, সই আছে, সব কিছু আছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে সবকিছুতে অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি। বদরপুর অত্যাবশ্যকীয় সামগ্রীর দাম আকাশ ছোঁয়া। অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতে মাঠে শ্রীভূমি প্রশাসন। নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে সবকিছুতে অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি। বদরপুর অত্যাবশ্যকীয় সামগ্রীর দাম আকাশ ছোঁয়া। অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতে মাঠে শ্রীভূমি প্রশাসন। বদরপুরে বেশ কয়েকটি দোকানে প্রশাসনের অভিযান। জেলায় পর্যাপ্ত খাদ্য সামগ্রী মজুদ রয়েছে, চিন্তার কারণ নেই জানালেন জেলা প্রশাসন। বন্যা ও গ্যামন সেতু বন্ধ, বরাকবাসীর জীবন বিপর্যস্ত। এই সুযোগকে কাজে লাগিয়ে বদরপুরে একাংশ ব্যবসায়ী লুটেরার ভূমিকা পালন করেছেন। অস্বাভাবিকভাবে প্রতিদিনই হু হু করে বাড়ছে মূল্যবৃদ্ধি। এতে বিপাকে পড়েছেন সাধারণ মধ্যবিত্ত জনগণ। বরাক উপত্যকার বাজারগুলি মূল্যবৃদ্ধি আগুনে জ্বলছে। বাজার করতে এসে ব্যাগ বোঝাই করে বাড়ি ফিরবেন কোথায়? দাম শুনেই ক্রেতারা অগ্নিশর্মা হয়ে উঠছেন, বিক্রেতা বর্ধিত দামেই অনড়। এ নিয়ে ক্ষুব্ধ গ্রাহকরা, নাজেহাল হয়ে পড়েছেন সাধারণ জনগণ। এদিকে বাজার করতে আসা জনগণ অভিযোগ করে বলেন, সবকিছুতেই মধ্যবিত্ত পরিবারের লোকজনের অসুবিধার সম্মুখীন হতে হয়। এই আকাশ ছোঁয়া মূল্যের দাম লাগাম টানতে এইসব বিস্তর অভিযোগ পেয়ে আজ শ্রীভূমি জেলার অতিরিক্ত জেলা শাসক বদরপুরে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে সতর্কবার্তা দিয়ে যান। তিনি বলেন, গত কিছুদিন থেকে বদরপুরে শাক সবজি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী অধিক মূল্যে বিক্রি করছেন একাংশ ব্যবসায়ীরা। এই অভিযোগ গেছে জেলা প্রশাসনের হাতে। তাই এই অভিযোগ পেয়ে বদরপুরের বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে তাদেরকে সতর্কবার্তা পৌঁছে দেন। তিনি এও বলেন, কোনো কালো ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় সামগ্রী অধিক মূল্যে বিক্রি করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। শ্রীভূমি জেলা প্রশাসন, আমি এখানে একটা ডিস্ট্রিক্ট লেভেল টাস্ক ফোর্স গঠিত হয়েছে। তার মধ্যে আমি ইয়াতে আমার যিমানখিনি শ্রীভূমিৰ এসেনশিয়েল কমোডিটি যি যি আছে সেইবোৰ যাতে প্ৰাইচটো যাতে বৃদ্ধি নহয়, আমি সেইটো কাৰণে started the drive. From today onwards this drive will happen in a continuous manner and we are looking
দ্যাট যাতে এই বিপদ যাতে আমরা অ্যাজ এ ফ্লাড যেটা হয়েছে এটা যাতে আমরা একটা অপরচুনিটি হিসাবে অ্যান্টি-সোশ্যাল এলিমেন্ট যারা আছে তারা ইউজ করে না অ্যান্ড পাবলিক ইন জেনারেল যাতে ফলো না থাকে। So we are ensuring everyone and our task force will surely ensure that there is no artificial rise or unethical market practices. এগুলা বেরিয়ে আসলে 2 তারিখ 2nd জুন যেটা আমার ডাটা আছে তার potato is around 42,427 quintal, onion is 3,352 quintal, and the rice that we have is around 22,417 quintal. These are on changing on daily basis. Hopefully আমরা এখনো কোনো শর্টেজ নাই, we are communicating with the authorities. আমার এখন there is no scope for any fear mongering. আমি through your platform I would like to request the entire public of Sribhumi যে আপনারা মধ্যে যাতে কোনো হাই সুস্থি বা কোনো রকমের হিউম্যান কাজ যাতে হয় না। We are the association is with the people and we will try our level best যাতে কোনো রকমের শর্টেজ বা কোনো রকমের আপনার প্রবলেম ইস্যুস আমরা we have আজকে আমরা ইয়াতে এখানে এসে আমরা যা যা আমরা দেখছি we will keep a note of it. I will give a written report to the related officer. তারপরে সিসাইড ডাইরেকশনে সেই আপনার প্রত্যেক আপনারা যেটা ল করবো আমরা উইল ইনফর্ম করব। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।